ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। আজ সারা দেশ জুড়ে রামনবমী পালন হচ্ছে। অযোধ্যায় রাম মন্দিরে খোদ রামলালার অধিষ্ঠান। চলতি রামনবমীতে রামলালার কপালে তিলক লাগাবেন খোদ সূর্যদেব। টানা 4 মিনিট ধরে রামলালার কপালে তিলক কাটলেন সূর্যদেব। প্রায় 500 বছর পরে অযোধ্যায় রাম মন্দিরে রামনবমী পালন হচ্ছে। রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের করেছে বিজেপি ও তৃণমূল। বিশ্ব হিন্দু পরিষদ ও অঞ্জনী পুত্র সেনার মিছিল টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে পুলিশ। হাওড়া শহরের বিভিন্ন জায়গা থেকে শোভাযাত্রা বেরোনো নিয়ে কার্যত তটস্থ হাওড়া সিটি পুলিশ। ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করেছেন পুলিশকর্তারা। আজ সকাল থেকে হাওড়ার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে গার্ডরেল, স্টিল ফেন্সিং থাকবে। জিটি রোডের কাজীপাড়া মোড়, অবনী মলের সামনে, পিএম বস্তির প্রতিটি লেনের সামনে রাখা হচ্ছে লোহার কোল্যাপসিবল গার্ড। পুলিশ জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনে মিছিলকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল করলে সমস্যা হবে না। সব জায়গায় সিসি ক্যামেরা থাকবে। রাস্তায় থাকবেন উপনগরপাল পদের পুলিশ অফিসারেরা। নগরপাল নিজে অফিসে বসে দিনভর পুরো পরিস্থিতির উপরে নজর রাখবেন। তৃণমূলও পিছিয়ে নেই রামনবমী উপলক্ষে। সিউড়িতে এদিন রামনবমী উপলক্ষে তৃণমূল 2টি মিছিল বের করে। যার একটি মিছিলে ছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, যিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, একক উদ্ধৃতি চিহ্ন রাম কারো পৈতৃক সম্পত্তি নয়। লিলুয়ার মহাবীর চক থেকে শোভাযাত্রা বার করে তৃণমূল। সেই মিছিলে ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদরের যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র সহ অন্যান্য নেতা কর্মী। প্রসূনের সমর্থনে মিছিলে পা মেলান যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও। রাজারহাট রামনবমী উৎসব সমিতিকেও মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সেনগুপ্ত জানান, চাঁদপুর পঞ্চাননতলা থেকে শিখরপুর খেলার মাঠ পর্যন্ত ওই মিছিল করা যাবে। অনধিক 150 জনের এই মিছিলে অস্ত্র প্রদর্শন, উস্কানিমূলক স্লোগান নিষিদ্ধ থাকবে। দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত মিছিল করা যাবে। রামরাজাতলায় রামমন্দিরেও পালিত হচ্ছে রামনবমী। মন্দিরে ভোর থেকেই পুণ্যার্থীদের ভিড়। পুজো দিতেও লম্বা লাইন। সব জায়গাতেই রয়েছে পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনী। সেন্ট্রাল অ্যাভিনিউয়েও মিছিল বের করে বিজেপি। মিছিলে ছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রামমন্দিরেও যান। প্রশাসন সূত্রে খবর, রামনবমী উপলক্ষে 50টার বেশি মিছিল আছে শহরে। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।